লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনেদের জন্য আজ দারুণ সুখবর নিয়ে চলে এসেছি। ইতিমধ্যে মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। আপনারা অন স্ক্রিনে তার প্রমাণ কিন্তু দেখতেই পাচ্ছেন। স্ট্যাটাসে ঘরে মার্চ মাসের পেমেন্ট সাকসেস শো করছে। কিন্তু দাঁড়ান, আপনারা কি ভাবছেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা তো অনেকেরই ঢুকে গেল, ঠিক আছে, তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো কেন টাকা ঢুকলো না? মার্চ মাসের 20-21 তারিখ থেকে 20-21 পার হয়ে গেল, মাস শেষের দিকে, তাও কেন টাকা আসছে না? এদিকে সবচেয়ে বড় চমক হলো যে এই মাসে অনেক মহিলারা কিন্তু লক্ষ্মীর ভান্ডারে ডবল টাকা পেতে চলেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কারা পাবেন এই ডবল টাকা এবং কেন পাবেন? সো আজকের এই ভিডিওতে মোট 6টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে আলোচনা করব। গ্যারেন্টি দিচ্ছি যে এই 6টি বিষয়ের মধ্যে কিন্তু আপনাদেরও কোনো না কোনো কিন্তু প্রশ্ন লুকিয়ে আছে। কেন অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, আর নতুনরা কবে থেকে টাকা পাবে এবং টাকা পাওয়ার জন্য ঠিক কতদিন লাগবে, এ টু জেড কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি। এবং নতুনদের আবেদন কিভাবে শুরু হবে এবং নতুনরা কিভাবে টাকা পাবে সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে পাবেন। এটা নিয়ে আপনারা অনেকেই দারুণ দুশ্চিন্তার মধ্যে আছেন। দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে প্রচুর উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গিয়েছে। গত 11 থেকে 12 তারিখের মধ্যেই 1500 টাকা এবং 1700 টাকার মেসেজ কিন্তু ফোনে আসতে শুরু করেছে। স্ট্যাটাস চেক করলে দেখবেন যে মার্চ মাসের পেমেন্ট কিন্তু সাকসেস শো করছে। কিন্তু যাদের এখনো টাকা ঢোকেনি তাদের বলবো আপনারা কিন্তু আর কিছুদিন ওয়েট করুন, কারণ এখন গোটা রাজ্য জুড়ে দুয়ারে সরকার বা অন্যান্য প্রকল্পের SIR এর কাজ চলছে। পাশাপাশি যুবশ্রী প্রকল্পের টাকাও দেওয়াও কিন্তু প্রক্রিয়া হয়েছে এবং আবার কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু দেওয়া হচ্ছে। এতগুলো কিন্তু কাজ একসঙ্গে চলার কারণে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা কিন্তু ঢুকতে কিছুটা দেরি হচ্ছে। তাই 2-3 দিন ওয়েট করুন। অবশ্যই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। এবার চলে আসি সেই প্রসঙ্গে যেটার জন্য আপনারা চিন্তিত ছিলেন, যে লক্ষ্মীর ভান্ডার ডবল টাকা অর্থাৎ 3000 টাকা বা 3400 টাকা কারা কারা পাবেন। এটা নিয়ে আপনাদের মনে অনেক কনফিউশন আছে। পরিষ্কার করে বলে দিই, সবার কিন্তু এই ডবল টাকা কিন্তু পাবেন না। কারা পাবেন? যারা নতুনভাবে আবেদন করেছেন, বিশেষ করে 2025-এর শেষে বা 2026-এর শুরুতে, যাদের ফেব্রুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছিল কিন্তু টাকা পাননি, আর এখন মার্চ মাসেও পেমেন্ট আন্ডার প্রসেস বা সাকসেস হয়ে গেছে, আপনারাই কিন্তু ডবল টাকা পেতে চলেছেন। ফেব্রুয়ারির আর মার্চ এই 2 মাসের কিন্তু টাকা একসাথে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে দেখতে পাবেন এবং ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। অনেকেই স্ক্রিনশট পাঠিয়েছেন যে তাদের 3000 টাকা ঢুকেছে। তবে যদি আপনাদের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট এখনো পর্যন্ত না ঢুকে থাকে তো অবশ্যই কিন্তু মার্চ মাসেরটা কিন্তু সাকসেস হয়ে যায়। তাহলে একটা কাজ করবেন, ব্যাংক থেকে স্টেটমেন্ট বের করে সোজা বিডিও অফিসে চলে যান। সেখানকার আধিকারিককে স্ট্যাটাসের স্ক্রিনশট আর ব্যাংকের কাগজ কিন্তু দেখিয়ে বলবেন যে ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু আসেনি কিন্তু মার্চেরটা সাকসেস দেখাচ্ছে। ওনারা একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেবেন, সেইটা কিন্তু ফিল আপ করলেই কিন্তু এবং জমা দিলেই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে। সেই মাসের টাকাটা কিন্তু ঢুকে যাবে। তাছাড়া এখন বেশিরভাগ উপভোক্তার এই ম্যাচিং স্কোর নিয়ে বিপদে পড়েছেন। চলুন বিষয়টা একটু ভেঙে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে ম্যাচিং স্কোর, ঠিক আছে। যাদের স্কোর 0%, ঠিক আছে, থেকে 50% এর মধ্যে, যেমন 36%, 40%, 45%, আপনাদের সোজা ব্যাংকে যেতে হবে, ঠিক আছে। আধার কার্ড, প্যান কার্ড আর ব্যাংকের পাসবইয়ের জেরক্স নিয়ে গিয়ে আগে KYC কমপ্লিট করুন। ব্যাংকের কাজ মিটলে বিডিও অফিসে গিয়ে আধিকারিককে জানান যে ব্যাংকের KYC হয়ে গেছে, এখন ফর্ম দিন। তো ফর্ম জমা করার 24 ঘন্টার মধ্যে কিন্তু পোর্টালে আপডেট হয়ে যাবে। ঠিক আছে, যাদের স্কোর 50% থেকে 90% এর মধ্যে, তারা এখন কি করবেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যাওয়ার কোনো দরকারই নেই, ঠিক আছে। পর্যাপ্ত ডকুমেন্টস নিয়ে সরাসরি বিডিও অফিসে যান, আধিকারিককে আপনাদের স্কোরের পার্সেন্টেজটা কিন্তু বলুন, ওনারা কিন্তু ফর্ম দিলে সেটা জমা করে দেবেন, ব্যাস আপনাদের কাজ শেষ। আর তাছাড়া যাদের স্কোর 90% থেকে 100%-এর মধ্যে আছে, তাদের কিন্তু বলে রাখি আপনাদের তো কোনো চিন্তাই নেই। কারণ হচ্ছে অনেকেরই কিন্তু 100%, কিন্তু 94% বা 92% স্কোর দেখাচ্ছে এবং পেমেন্ট আন্ডার প্রসেস আছে, ঠিক আছে। আপনাদের টাকা কিন্তু খুব শীঘ্রই কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে। তারপরে প্রশ্নটা যেটা হচ্ছে 4 নম্বর প্রশ্নটা, সেটা হচ্ছে ইরর প্রবলেম বা অ্যাকাউন্ট ফ্রিজ থাকলে কি টাকা পাবেন। তো বলে রাখি, ম্যাচিং স্কোরের জায়গায় যদি ইরর শো করে, তো ডকুমেন্টস পেন্ডিং দেখায়, নো সার্চ অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট ফ্রিজ ব্লক দেখায়, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাদের টাকা অ্যাকাউন্টে কিন্তু কোনোভাবেই ঢুকবে না। এর একটাই সমাধান, সেটা হচ্ছে সবার আগে ব্যাংকে যান, KYC আপডেট করে বন্ধ থাকা অ্যাকাউন্টে কিন্তু চালু করুন, ঠিক আছে। অ্যাকাউন্ট চালু হওয়ার পর সেই প্রমাণ নিয়ে বিডিও অফিসে গিয়ে আধিকারিককে পুরো ঘটনাটা খুলে বলুন, ঠিক আছে। ওনারা যে পরামর্শ দেবেন ঠিক সেইভাবে কিন্তু কাজ করলে আটকে থাকা টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার সেই প্রসঙ্গে আসি যেটার জন্য আপনারা অনেকেই চিন্তিত
চিন্তিত ছিলেন যে যারা নতুন আবেদন করেছেন আপনারা কবে থেকে টাকা পাবেন। তো বলে রাখি নতুন আবেদনকারী অনেকেই কিন্তু দুশ্চিন্তার মধ্যে আছেন। দেখুন আপনাদের যদি ম্যাচিং স্কোর ঠিক থাকে আর স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস শো করে তাহলে কিন্তু টেনশন একদম মাথা থেকে বের করে দেন। কারণ হচ্ছে ফেব্রুয়ারি মাসে অনেকেই কিন্তু টাকা পেয়েছেন, মার্চেও অনেকে ঢুকেছে। আর যদি টাকা না পেয়ে থাকে তো অবশ্যই কিন্তু দুটো পেমেন্ট একসাথে কিন্তু পরের মাসে কিন্তু পেতে চলেছেন। যাদের এখনো ঢোকেনি তাদের প্রসেসিং চলছে, যেহেতু গোটা রাজ্যে কিন্তু অন্যান্য প্রকল্পের কাজও কিন্তু সমান্তরালে যেহেতু চলছে তাই একটু সময় লাগছে। যাদের আগে কোনো এরর সমস্যা ছিল আর আপনারা সেটা কিন্তু ঠিক করে জমা করেছেন তাদের টাকার কিন্তু ঢোকার প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ির মধ্যে আপনাদের ফোনেও কিন্তু টাকা ঢোকার মেসেজ কিন্তু চলে আসবে। এটা কিন্তু লট অনুযায়ী হয়, এটা আপনারা জানেন। এবার চলে আসি মার্চ মাসের পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, তাও ব্যাংকে টাকা আসেনি কেন, এই প্রশ্নটা কিন্তু তোমরা অনেকেই কিন্তু করেছিলে। ঠিক আছে, তো বলে রাখি স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস হয়ে আছে, এদিকে পাসবই কিন্তু আপডেট করলেই টাকা নেই, এটা নিয়ে প্রচুর কমেন্ট আসছে। তো ভয় পাওয়ার কিছু নেই, সব ব্যাংকের কিন্তু সার্ভার একসঙ্গে কিন্তু কাজ করে না বা সব অ্যাকাউন্টে এক সেকেন্ডও কিন্তু টাকা ঢোকে না। স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা গ্রামীণ ব্যাংক, বিভিন্ন ব্যাংকের টাকা কিন্তু ক্লিয়ারেন্স হতে আলাদা আলাদা সময় লাগে। পেমেন্ট সাকসেস হওয়ার অর্থ হলো সরকার আপনাদের নামের টাকা রিলিজ করে দিয়েছে, এখন সেটা ব্যাংকের সার্ভারে প্রসেসিং হচ্ছে। তাই যাদের সাকসেস দেখাচ্ছে আপনারা নিশ্চিন্তে থাকুন, টাকা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকবেই। তো আশা করছি আজকের এই 6টি পয়েন্ট থেকে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর ক্লিয়ার করে দিতে পেরেছি। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি একটু উপকার হলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিন এবং আপনাদের পরিচিতদের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হতে পারে। এবং চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে কোনো আপডেট যাতে মিস যাতে না হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।